আমাদের হরোস্কোপটা এত সুন্দর করে ডিজাইন করা আছে। এই যে 12টা রাশি, তার মধ্যে কিন্তু একটা বিশেষ পার্টিকুলার রাশি কিন্তু তুমি জন্মগতভাবে পেয়েছো। এবং আমাদের যে সাকসেস এবং ফেলিয়ারের পুরো চাবিকাঠি কিন্তু আমাদের হরোস্কোপের মধ্যেই লুকোনো আছে। তোমার যেটা রাশি, তুমি যেটা জন্মগতভাবে পেয়েছো, সেটার অনেক রকম পজিটিভ জিনিস কিন্তু তুমি পড়েছো বা ভিডিও দেখেছো। তুমি জানো যে তোমার রাশির এই পজিটিভ। আজকে আমি শুধু একটা ওয়ান লাইনার তোমাকে নেগেটিভ ট্রেড বলবো। তুমি যদি সেটাকে রেকটিফাই করতে পারো, অবশ্যই তোমার কিন্তু সাকসেসের রাস্তাটা স্মুথ হবে। আমরা ইউজুয়ালি নেগেটিভটা শুনতেও চাই না বা জানতেও চাই না। প্রথমেই বলবো, যারা মেষ রাশি, তাদের মধ্যে একটা রেস্টলেসনেস থাকে এবং একটা ইমপেশেন্ট একটা টেন্ডেন্সি থাকে। যে কোনো জিনিসের রেজাল্ট কিন্তু তুমি ইনস্ট্যান্ট চাও। আমার এটা এখনই চাই, এটা আমাকে এখনই করতে হবে, এটা যদি এখনই না হয় তুমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাও। ফলে এই যে জিনিসটা, এটাকে তুমি একটু সরিয়ে রাখার চেষ্টা করো বা কন্ট্রোল করার চেষ্টা করো। একটু ধৈর্য সহকারে যদি কোনো কাজ করো, তুমি কিন্তু অলওয়েজ গুড রেজাল্ট পাবে। বৃষ রাশি বা বৃষ লগ্নরা নিজের মত এবং নিজের পথকেই শ্রেষ্ঠ মনে করে। এরা অত্যন্ত রকম প্র্যাকটিক্যাল হয়, নো ডাউট। এরা অত্যন্ত রকম স্টেবল এবং প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়, কিন্তু একটু স্টাবন। ফলে নিজের মতামতের প্রাধান্যটা এরা অত্যন্ত বেশি দেয়। কিছু কিছু জায়গায় কিন্তু তোমার ওয়েল উইশার বা পারিবারিক লোকদের সাথে কিন্তু একটু আলাপ আলোচনা করে যদি কাজ করো, তাহলে কিন্তু তুমি গুড রেজাল্ট পাবে। মিথুন রাশি একটু ডুয়ালিটি থাকে নেচারের মধ্যে। তোমরা কিন্তু ভীষণভাবে লোকের সাথে ভালোভাবে মেশো, সোশ্যাল নেটওয়ার্কিং খুব ভালো, কিন্তু কাজ হয়ে গেলে কিন্তু তোমরা লোকের উপকারটা ভুলে যাও, বা যাকে যখন দরকার তখন তার সাথেই বেশি ক্লোজলি মেলামেশা করো, পরে কিন্তু তাকে তোমরা ভুলে যাও। এটা করো না। কখন কার দরকার হয় তা কিন্তু বলা যায় না। আর কর্কট রাশি, এদের মধ্যে ইমোশনটা এত বেশি, এরা যে কোনো জিনিসকে একটু ইমোশনাল লেভেল দিয়ে আগে দেখে। তোমার পড়াশোনা হোক বা তোমার রিলেশনশিপ হোক বা তোমার বিবাহিত জীবন হোক, যে কোনো ব্যাপারে সবসময় ইমোশনটাকে আগে আনবে না। আগে প্র্যাকটিক্যাল দিকে দেখবে এবং দেখবে যে এর প্লাস কি বা মাইনাস কি। জীবনটা কিন্তু সবসময় ইমোশনের উপর চলে না। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু রাখতে হবে এবং মনের দিক থেকে একটুখানি শক্ত হতে হবে। সিংহ রাশিরা অত্যন্ত অভিজাত এবং ক্লাসি। এরা যথেষ্ট রকম হেল্পফুলও, কিন্তু একটাই নেগেটিভ পয়েন্ট হচ্ছে এদের মধ্যে একটু ইগো এবং নিজেকে একটু সুপিরিয়ার ভাবার একটা টেন্ডেন্সি থাকে। এটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো এবং সবার সঙ্গে মিলেমিশে এক প্ল্যাটফর্মে যদি কাজ করতে পারো, অবশ্যই গুড রেজাল্ট পাবে।